কন্টিনিউ করি, হ্যাঁ কথা। আপনারা যদি একটু কোডিং বন্ধ রাখেন তাহলে সুবিধা হবে। মনিটরটা অফ রাখি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট মেথডের কথা মনে আছে কিনা? আলোচনা ওইখান থেকে একটু শুরু করতে হবে, নাহলে ধরতে পারবেন না। অ্যাবস্ট্রাক্ট মেথড কি বলেন তো, দেখতে কেমন? যে ক্লাসের মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড, আমরা ওইটাতে ফোকাস থাকি প্রথম। অ্যাবস্ট্রাক্ট মেথডটা কেমন প্রথমে এটা বলেন। এটা বডি থাকে, তার শুধু ডেফিনিশন থাকে, তাই না? ডিফাইন করা যে ও নাম কি, যেটাকে আমরা সিগনেচার বলি, বাট ইমপ্লিমেন্টেশন নাই। ইমপ্লিমেন্ট কে করে? যে ওভার মানে ওভাররাইট করবে, এক্সটেন্ড করবে, তাই না? সে ওভাররাইট করে। আচ্ছা, ওকে। আমি বেস ক্লাস রাইটার হিসেবে কেন অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট লিখছি, কেন ইমপ্লিমেন্ট করে দিই নাই? কারণ চাইল্ড ক্লাসে স্যার অনেক রকম ইমপ্লিমেন্টেশন হতে পারে, মানে অনেক রকম ওকে, সোজা আনসার, খুব সোজা। প্যারেন্ট ক্লাসে কমন কিছু নাই, কোনো কিছু নেই। তাই না? নাই বিধায় যেহেতু কমন কিছু নাই, আমি কিছু লিখতে পারি নাই। আবার আমার এই ইনকমপ্লিট জিনিস, তাই না, কার কাছে চলে যাচ্ছে? সাব ক্লাসের কাছে। তাহলে সাব ক্লাসও তো আবার ইনকমপ্লিট হয়ে যাবে। কলার যারা, তারা তো অবজেক্ট তৈরি করবে, মেথড কল করবে, সো এই জন্য ওনারা বাধ্য সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, তাই না? ওকে, সো ওখানে আমরা অনেকগুলা কথা বলছিলাম। খুব হাই লেভেল থেকে বললে অ্যাবস্ট্রাক্ট মেথড হলো সেই মেথড যার কোনো ইমপ্লিমেন্টেশন নাই, এটা বেস ক্লাসে থাকে এবং সাব ক্লাসগুলো আসলে দায়িত্ব সেটাকে ইমপ্লিমেন্ট করা, তাই না? আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো মূলত কোনো একটা মেথড যদি কোনো ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট থাকে, তাহলে ক্লাসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করে দেই। এই ক্লাসটা আসলে সবসময় বেস ক্লাস হয় এবং এটা আমরা করি কেন? কারণ যেহেতু একটা হলেও মেথড আনইমপ্লিমেন্টেড অবস্থায় আছে, কাজে ক্লাসটা কমপ্লিট না, তাই না? কমপ্লিট ক্লাসের জন্য কেউ অবজেক্ট না তৈরি করতে পারে, সেটার জন্য আমরা বন্ধ করে দিই, মনে আছে তো? অর্থাৎ অবজেক্ট তৈরি করা যায় না অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, রাইট? এ পর্যন্তই ছিল। তো ওই দিনের আলোচনার লাস্টের অংশটা হলো এটা, একটা ক্লাস চাইলে, মানে আমরা ইনহেরিটেন্স রিলেশনশিপ নিয়ে কিন্তু গত ক্লাসে আলোচনা করছিলাম, একটা ক্লাস চাইলে কখনোই একাধিক বেস ক্লাস রাখতে পারে, তাই না? একাধিক বেস ক্লাস কখনো থাকবে না একটা ক্লাসের মধ্যে। তার মানে হলো এক্সটেন্ড লেখে কমা দিয়েও কোনো রাখার ব্যবস্থা নাই, এক। দুই হলো ইভেন এক্সটেন্ড ওইভাবে আমি লিখতে পারবো না, তাই না? অনলি একটা ক্লাসের বেস ক্লাস কয়টা? একটা, রাইট? এটাকে বলে মাল্টিপল ইনহেরিটেন্স, জাভাতে করা যায় না। ওকে, ডান। তাহলে এবার আমি ইন্টারফেসের আলোচনায় চলে আসি। ইন্টারফেসের কোড লেখার আগে দেখি আপনাদের সাথে একটু অন্য বিষয়ে কথা বলি। জাভা প্রজেক্ট নেম দিতে হবে। ইন্টারফেস। আপনারা সবাই চারতলায় কিভাবে উঠছেন বিল্ডিং এর নিচ থেকে? সবাই সিঁড়ি উঠছে মোরালেস, কারণ এখানে লিফট পাওয়া খুব ডিফিকাল্ট। আর একটা হলো লিফটের উপর, আপনি লিফটে উঠছেন আজকের দিনে লাকি মানুষ। এক, দুই হলো আপনি খুব দুর্ভাগা হতে পারতেন, কারণ এই লিফটগুলো প্রায় নষ্ট হয়। ওকে, কেমন মাঝে মধ্যে আটকা পড়ে, হ্যাঁ থামে না, উপরে উঠে যায়। যাই হোক, আমি ধরে নিচ্ছি সবাই সিঁড়িতে উঠছেন, তাই না? সিঁড়িতে ওঠার সময় আপনারা কিভাবে উঠছেন? মানে খুব কেয়ারফুলি উঠছেন, পা দিছেন, খুব কেয়ারফুলি উঠছেন? কেউ কোনোভাবে কেয়ার করেন নাই সিঁড়িতে উঠার সময়, আমি ড্যাম শিওর। যদি না আপনার শরীরে অথবা পায়ে কোনো ব্যথা ট্যাথা না থাকে, অন্য কোনো প্রবলেম না থাকে, অথবা নতুন জুতা না পরেন, তাই না? নতুন জুতা পরলে এমনি সবাই হাঁটা চলাতে একটু কেয়ারফুল থাকতে হয়। এলস আপনারা সবাই কি করছেন? রীতিমতো নরমাল যেভাবে হাঁটেন সেভাবে উঠে গেছেন, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা একটু ব্যাপারটা এইভাবে, আপনি যে কোনো বিল্ডিং এ যান না কেন, আপনি ওইভাবে উঠেন, তাই না? ওকে, ব্যাপারটা আমরা একটু এইভাবে চিন্তা করি তো। ধরেন এই, ইয়েস প্লিজ, রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। এটা দিয়ে দিবেন আপনারা, ক্লিক ক্লিক। সো ধরেন আমরা কাউরান বাজার না, ঢাকা শহরে এক এক বিল্ডিং এর সিঁড়ি এক এক রকম করলাম। আমি এক এক রকম বলতে কি বোঝাচ্ছে সেটা একটা এক্সাম্পল দিই। এক, এখানে স্টিয়ারিং মানে কয়টা ধাপ, কয়টা নরমাল একটা কনভেনশন আছে, 9টা অথবা 10টা এরকম কিছু। আচ্ছা, পাশে বিল্ডিং এ আসলে 10টা করলাম না, পাশে বিল্ডিং এ করে দিলাম কোনোটায় 7টা, কোনোটায় 9টা, রাইট? বিভিন্ন রকম ভেরিয়েশন করলাম। এই বিল্ডিং এ আমরা কি করলাম, এই বিল্ডিং এ হয়তো ওটা সংখ্যা সমান রাখলাম, বাট
যে গ্যাপগুলো আছে না, কোনোটা এতটুকু গ্যাপ দিলাম, পরের মানে স্টেপে এতটুকু গ্যাপ দিলাম, তারপর এতটুকু দিলাম। জাস্ট ইমাজিন আজকে যদি এই বিল্ডিং এ এই সিঁড়িগুলোকে এরকম করে দেওয়া হতো যে প্রত্যেকটা ধাপের যে সাইজ এটাকে প্রত্যেক লেভেলে ডিফারেন্ট করে দিচ্ছে, অর্থাৎ প্রথমটা মাইট বি 2 ইঞ্চি, তারপরটা 7 ইঞ্চি, তারপরটা মাইট বি আবার 3 ইঞ্চি। হোয়াট উইল হ্যাপেন? কি হতো আপনাদের কাছে, কি মনে হয়? কষ্ট হতো না, আপনারা প্রথমে সবাই ধাক্কা খেয়ে পড়তেন। এটা কি জানেন 60-70% মানুষ ধাক্কা খেয়ে পড়তো, রাইট? এবং অ্যাক্সিডেন্ট করতো। কেমন? বিকজ আপনি কমপ্লিটলি নিশ্চিত জিনিসটা এভাবে থাকবে সেই ছোটবেলা থেকে, তাই না? কোথায় দেখেন স্টেপ সংখ্যা এদিক ওদিক হলে মানুষ, ওখানে যদি আপনি 2 ঘন্টা বসে থাকেন দেখবেন কিছুক্ষণ পর পর মানুষ এসে পড়ে যায়, রাইট? সো আমরা যদি ঢাকা শহরে এক এক বিল্ডিং এ এক এক রকম করে ফেলি, ধরেন এটাতে সামনের দিকে হেঁটে উঠা সোজা, আরেকটা করলাম আসলে পেছনের দিকে হেঁটে উঠা সোজা, আরেকটা ধরেন উঠাটা একটু ধরেন একটু টারজানিও আর কি, রাইট? দড়ি টড়ি ধরে আপনি উপরের দিকে যাবেন, ওপাশ থেকে কেউ আসলে বলুন যে আমি সাউন্ড করতেছি, আপনি সাউন্ড শুনলে মাত্র ওই পাশ থেকে আর কেউ আসবেন না, এদিক থেকে যাবেন। দেয়ার আর লটস অফ ভেরিয়েশনস ইন, আমি যদি বলি সিঁড়িতে। তাহলে কি হতো? আপনার সিভিতে লেখা থাকতো, সেলসম্যান হলে বেশি লেখা থাকতো যে আপনি ঢাকা শহরে এতগুলা বিল্ডিং এ উঠার সার্টিফিকেট কোর্স করা আছে, তাই নয় কি? ইমাজিন, তাই নয় কি? এরকম থাকতো। তারপরে সেলস ওই যারা প্রোডাক্ট বিক্রি করতো ওরা হয়তো দেখতো, এই আপনি বিডিবিএল এ উঠতে পারেন, রাইট? আমাদের ওখানে অনেক ক্লায়েন্ট আছে, ইউ আর দ্য রাইট পারসন, রাইট? আপনাকে আমার দরকার। অর্থাৎ কমপ্লিটলি লক্ষ্য করছেন, যেটা আসলে কোনো নলেজ না, যেটা কোনো এক্সপার্ট হওয়ারও কোনো সাবজেক্ট না, সেটা সেল হতো পৃথিবীতে, তাই না? সেটা কেন অনেকে দামি হতো। পৃথিবীর প্রথম দিকে যখন সিভিলাইজেশন গ্রো করে, আর্কিটেক্ট যারা ছিল, বিল্ডিং আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার, হোয়াট এভার ইট ইজ, ওরা না এটা ফিক্স করে দিছে যে সিঁড়ি কেমন হবে, রাইট? আপনি সিঁড়ি যেভাবে বানান না কেন, আপনি মার্বেল পাথরে বানান, মোজাইক করেন, নর্মাল ইট দিয়ে করেন, আর ইয়া দেন, মানে রেড কার্পেট দেন, হোয়াট এভার ইট ইজ, আর কাঠের করেন, কোনো প্রবলেম নাই, বাট ফলো দ্য কনভেনশন। ইফ ইউ ডোন্ট ফলো ইট দ্য কমপ্লিটলি, আপনারা চিন্তা করেন তাহলে পৃথিবীর এক এক বিল্ডিং এক এক রকম হতো, এই সিভিলাইজেশন মাইট বি এরকম হতো না। কিছুদিন আগে আমাদের অবস্থা এরকম ছিল, আজ থেকে 10 বছর আগে ধরেন, অথবা 8 বছর আগে, মোবাইল ফোনের চার্জার নিয়ে, তাই না? চিকন চার্জার, মোটা চার্জার, নকিয়া চার্জার, স্যামসাং এর চার্জার, তাই না? খুব একটা অবস্থায় ছিল না, কি হয়ে গেছে এখন? একটা ইউনিফিকেশনে নিয়ে এসছে না, রাইট? সো এট দ্য সেম টাইম আপনার যদি মাল্টিপ্লাগ এবং সকেটের ব্যাপারে দেখেন, তাই না? ওকে, মোর অর লেস সেম, তাই না? কিন্তু যদি এক এক কোম্পানি এক এক রকম করতো, কি অবস্থা হতো? মানে আপনার মেবি আপনার ল্যাপটপ যাচ্ছে আপনার কাঁধে করে, আর কনভার্টার, তাই না, যে এলাকায় যাচ্ছেন সেখানে যে কি আপনি জানেন না, সাপোজ, অথবা কোন রুমে কি হবে আপনার জানেন না, মাইট বি ট্রাকে করে আপনার কনভার্টার গুলো যাচ্ছে, চাইনিজ কনভার্টার, রাইট? বিকজ অফ অনেক কনভার্টার আপনাকে নিয়ে যেতে হবে, লাইফ একদম অন্যরকম হতো। ওকে, তাহলে আসেন তাহলে এবার ইন্টারফেস নিয়ে আলোচনা করি। এই গল্পের সাথে ইন্টারফেসের কিছুটা সম্পর্ক আছে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট। ইন্টারফেস নিয়ে কথা বলার সময় আমরা একটা কল্পিত প্রজেক্ট চিন্তা করি যে আমরা পুরো টিম ওই প্রজেক্টে কাজ করছি। প্রজেক্টটা হলো ইউনিভার্সিটি অটোমেশন সিস্টেম। ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ফুললি পেপারলেস করে ফেলবে, ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি টু এভরিথিং, ফুললি কমপ্লিট অটোমেট করে ফেলবে, নো পেপার ওয়ার্ক। আমরা সেই প্রজেক্টে কাজ করি। সো আমি হলাম টিম লিড আর আর্কিটেক্ট, হোয়াট এভার ইট ইজ, আর আপনারা সবাই হলেন প্রোগ্রামার ওখানকার। তো প্রোগ্রামারদের মধ্যে আমি 2টা ভাগে ভাগ করব। প্রথমে একটু বলে নেই, আপনারা কি ডোমেইন অবজেক্ট বুঝেন? ডোমেইন অবজেক্ট একদম সোজা, আমি আপনারা যারা শুধু অ্যান্ড্রয়েড অ্যাপস এর কাজ করেন নাই, এছাড়া আরো 2-একটা ল্যাঙ্গুয়েজে কাজ করছেন, তাদের জন্য বলি, ওই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট থেকেই বলি। প্রথমে একটু বলি যে ধরেন আমি যদি ইউনিভার্সিটি অটোমেশন সিস্টেম বানাই, তাহলে ডাটাবেজের টেবিলগুলোর নাম কি কি হতে পারে আন্দাজ করেন, বলেন। ডাটাবেজের টেবিলগুলো, স্টুডেন্ট একটা টেবিল, কোর্স একটা টেবিল থাকবে, ডিপার্টমেন্ট একটা টেবিল থাকবে, রেজাল্ট আর একটা, মাইট বি, মানে পারফেক্ট কিছু বলছি না, বাট আন্দাজ করছি, তাই না? সেখানে নিশ্চয়ই থাকবে না, আমি যদি বলি কি বলা যায়, অ্যানিমেল নামে কোনো থাকবে না, টেবিল থাকবে না, তাই না? ইউনিভার্সিটির সাথে অ্যানিমেলের কোনো সম্পর্ক নাই,
বোঝা যাচ্ছে কি মানে একদম এগুলাকে বলে মানে এই যে আমি বললাম টেবিল থাকবে এট দ্য সেম টাইম যখন আপনি এরকম প্রজেক্ট করেন যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড কোড লেখেন তখন কোডের ভিতরে না এসব ক্লাস চলে আসে যেমন নিশ্চিত থাকেন ওই প্রজেক্ট যেই ল্যাঙ্গুয়েজে করেন না কেন যদি একটু কোয়ালিটি কোড লেখেন স্টুডেন্ট নামে একটা ইয়ে থাকবে ক্লাস থাকবে সরি আমার একটা ফোন এসেছে হ্যাঁ আচ্ছা ফোন ওকে আমরা ডোমেইন এন্টিটিতে ছিলাম তাই না যেটা বলছিলাম সেটা হলো কোডের ভিতরে আপনার ওরকম কিছু স্টুডেন্ট অবজেক্ট চলে আসবে ডিপার্টমেন্ট অবজেক্ট চলে আসবে কোর্স অবজেক্ট আসবে এরকম আরো কিছু ক্লাস তৈরি হবে আর কি সো আমরা তাহলে আমি টিমটাকে একটু ভাগ করে নেই টিমের তিনজনকে আমি ওই ডোমেইন অবজেক্টগুলো লিখতে দেব ওই প্রজেক্টে রাইট ওকে সো স্টার্ট আপনি একটু হাত তোলেন উনি সবাই দেখে নেন কারণ আপনারা ওনার ক্লাসটাকে ইউজ করবেন না ওনাদের তিনজনের ওনার ক্লাস হলো স্টুডেন্ট ক্লাস ওকে সো উনি ওইটা লিখছে আপনি কোর্স ক্লাস রাইট আর আপনি কেমন আপনি হলেন ডিপার্টমেন্ট ক্লাস তাহলে একটু ক্লিয়ার করে নেন আপনার কোনটা স্টুডেন্ট আপনার কোর্স আপনার ডিপার্টমেন্ট আপনারা যারা বাকিরা আছেন তারা সাপোজ আমি এক এক্সাম্পল দেই যেমন স্টুডেন্ট এনরোলমেন্টের ইউআইটাতে কাজ করবেন আপনি মাইট বি স্টুডেন্টের পেমেন্ট অংশে কাজ করবেন ইউআই অংশে আপনি হয়তো কাজ করবেন রেজাল্ট ভিউ যেটা সেটা আপনি হয়তো কাজ করবেন রেজাল্ট এন্ট্রি সে অংশে ঠিক আছে ওকে আমি প্রথম ওনাদের পক্ষ হয়ে আমি ক্লাসগুলো লিখে দিচ্ছি কেমন আপনারা খুব ভালো করেই জানেন বাকি যারা আছেন ওনাদের ক্লাসগুলো আপনারা আপনাদের কোডে ইউজ করবেন এম আই রাইট অর রং তাই না ওকে তাহলে আমি লিখছি প্রথম আপনার ক্লাস কোনটা স্টুডেন্ট তাই না স্টুডেন্ট কার সো কিছু জাস্ট প্রপার্টি বলে দেন আসছে না সো নেম তাই না আইডি মিন্স স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার এরকম কিছু তাই না আচ্ছা ওকে তারপর ধরুন ইমেল আপাতত আর কিছু রাখলাম না কেমন সরি এটা প্রাইভেট করে দিচ্ছি কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা বলেন আমি কি কোনো কিছু ভুল করছি হ্যাঁ প্রাইভেট তো রাখতেই পারি কিন্তু স্ট্রিং না ঠিক নাই উপরে কি লেখা ডান ওকে শেষ পরের জন প্লিজ আপনার ক্লাসটার নাম বলেন কোর্স ক্লাস এবং এবার কোর্স ক্লাসের প্রপার্টিগুলো আমরা লিখি প্রাইভেট স্ট্রিং কোর্সের টাইটেল থাকে তাই না রাইট আচ্ছা প্রাইভেট স্ট্রিং কোর্সের নাম থাকে সরি কোড থাকে টাইটেল এবং কোড থাকে কোড নাম্বার থাকে এবং আমি আরেকটা রাখলাম ডাবল বলে কিছু আছে না ক্রেডিট তাই না ওকে এই তিনটা ইনফরমেশন সাপোজ
আরেকটা রাখলাম ডিপার্টমেন্ট ক্লাস, এবং ডিপার্টমেন্টের মধ্যে কি কি থাকতে পারে, প্রাইভেট স্ট্রিং নেম। আর ধরেন ডিপার্টমেন্ট, প্রচুর ডিপার্টমেন্ট, অনেক এলাকা জুড়ে, রাইট? সো আমরা লোকেশনটা রাখি, কেমন, লোকেশন আর অ্যাড্রেস হোয়াটএভার ইট ইজ, শেষ। আচ্ছা, নিচে ছোট্ট একটা অ্যারো দেখাচ্ছে, এটা এখানকার কিনে একটু দেখি। ও না, এটা অন্য প্রজেক্টের। ওকে, সো अगेन আই এম হিয়ার। এটা ছিল ওনাদের তিনজনের কোড, আমি লিখে দিচ্ছি। ওকে, সো আপনারা ধরে নেন ওনারা তিনজন লিখছে। সো এবার আমি আপনাদের কোন একজনের কোডের অংশে চলে আসি। সো ইয়েস, আমার একটা ক্লাস দরকার যেটা মেইন মেথড। আমি জাস্ট কিছু ডেমো দেখাচ্ছি যে আপনাদের কোড কেমন হতে পারে। এটার নাম দিলাম স্টার্ট পয়েন্ট, মানে শুরু করছি আর কি এখান থেকে। আচ্ছা, আমি ধরে নেই আপনি স্টুডেন্ট এনরোলমেন্টে কাজ করছেন, মানে কি স্টুডেন্টরা কোনো একটা ডিপার্টমেন্টে এনরোল করবে, ভর্তি, সরি, স্টুডেন্ট এনরোলমেন্ট মানে কোনো একজন স্টুডেন্ট একটা কোর্স নেবে, তাই তো? এখন এবার চোখ বন্ধ করে বলা যায় কিনা উনি দুইটা ক্লাস ইউজ করবে, বলা যায় কিনা কোন দুইটা ক্লাস, তাই না? যদি না করে তাহলে উনি অনেক আবার এলোমেলো কোড লিখবে, তাই না? বরং ওনাদের তৈরি করাটা লাগবে। আচ্ছা, উনি যদি আরেকটু চিন্তা করে, না আমার তো স্টুডেন্ট ফিল্টার করতে হলে এবং ডিপার্টমেন্ট ফিল্টার করতে হলে, সরি, স্টুডেন্ট এবং কোর্স যদি আমি ফিল্টার করতে হয় তাহলে আরেকটা লাগবে কি, তাহলে প্রথম মাইট বি ওনার ডিপার্টমেন্টে একটা ড্রপ ডাউন থাকবে, সেখানে সিলেক্ট করবে, তাই না? স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার আসবে এবং ওই ডিপার্টমেন্টের কোর্সগুলো আসবে। স্টুডেন্ট যে কোনো একটা পিক করব আমরা, কোর্স যে কোনো একটা পিক করব, বলবো সেভ, তারপর হয়ে যাবে। মোরলেস এরকম মোটামুটি বলা যায় উনি আপনাদের তিনজনের ক্লাসে ইউজ করবেন, তাই না? আচ্ছা, ওকে, আমি এবার আরেকটা আলোচনায় যাই। আপনারা দেখছেন কিনা, আপনারা দেখবেন কিছু কিছু জায়গাতে ধরেন এইরকম, আমি একটা জাস্ট এইভাবে एग्जांपल দিতে পারি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার, আমি এভাবে লিখলাম অ্যাকাউন্ট নাম্বার। এটা যখন এন্টার দেয় এন্ড শো অল, ধরুন আমি কোন একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশনে আছি, ব্যাংকিং অ্যাপ্লিকেশনের থেকে ব্যাংকিং অ্যাপ্লিকেশন আপনি যদি ইউজ করেন তাহলে দেখবেন ওখানে তো অনেক ফিচার, তাই না? অনেক পেজ আছে ব্যাংকিং এ। সো যখনই ইউজার কোন এখানে একটা নাম্বার দেয়, সাপোজ এটা কারো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, শো দিলে কিছু বেসিক ইনফরমেশন দেখায়, তাই না? কি দেখাতে পারে আন্দাজ করেন তো? নিচে নেমটা কি, তারপর ব্যালেন্স দেখানোর সময় মাইট বি চেকও করবে যারা দেখানোর, যে লগইন করছে সে দেখার ইয়ে আছে কিনা, তাই না? ওকে, তারপর দেন দেখাতে পারে ওপেনিং ডেট আর ক্রিয়েট ডেট, তাই না? কবে তৈরি হয়েছে, এরকম কিছু দেখায় না? খুব ইন্টারেস্টিংলি ওই সফটওয়্যারের পুরা যত জায়গায় আপনি ঘুরেন না কেন, দেখবেন যখনই ফিচারটা আসে সাথে দুই তিনটা ইনফরমেশন দেখা যায়, তাই না? আচ্ছা, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও তো আমরা এটা বলতে পারি যে যখনই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করবে, শো দিবে, তখনই তিন চারটা ইনফরমেশন দেখাবে, যেমন ওর নামটা কি, তাই না? ইমেল অ্যাড্রেস কি, ফোন নাম্বার কি, সাপোজ সামথিং লাইক দিস, তাই না? অথবা কোন ডিপার্টমেন্টে কোন ইয়ারে পড়ে, তাই নয় কি? এটা ধরেন আমরা যে বর্তমানে যে অটোমেশনটার কথা বলছি, সেই অটোমেশন সিস্টেমের অনেকগুলো পেজে আসলে বেসিক কিছু ইনফরমেশন দেখাতে হয়। আপনাকে বুঝতে পারছেন আমি কি বলছি? ওকে, আসেন আমরা এমনি কোড লেখা শুরু করি। আমি এখন আছি স্টুডেন্ট এনরোলমেন্ট প্রসেসের কিছু ডামি কোড লিখছি। সো আমি ড্যাম শিওর উনি ওনার কোডে এরকম করবেন, ধরেন স্টুডেন্ট সরি এই কোডটা ওনার থাকবে, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এর কিছু সেটার গেটার কনস্ট্রাক্টর গুলো লিখে দেই, আছে না? কোথায় যেন সেটার গেটার লিখতে হয়, কোথায়, তাই না? সিলেক্ট অল, ডান, ওকে। সো আমি সেটা দিয়ে লিখি স্টুডেন্ট ডট সেট
নেম, ধরেন এটা সাপোজ আমি হার্ড কোডেড লিখছি, এখন আসলে এটা ধরুন ডেটাবেস থেকে আসলে নিয়ে আসে, কেমন? সো রানা student.set email @gmail.com সাপোজ রেজিস্ট্রেশন নাম্বার। ডান। আচ্ছা, এখন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, এটা কেন লিখছি বলবো। বেসিক ইনফো ইকুয়ালস বেসিক ইনফো কি হতে পারে? স্টুডেন্টের ডট গেট নেম, এটার সাথে আমরা যোগ করে দেই, তাই না? ডট গেট ইমেল। ওকে, আর দিলাম না সাপোজ, আর কিছু আরো হয়তো 2-3টা ইনফরমেশন প্রয়োজন অনুযায়ী আসবে, তাই না? সিচুয়েশন অনুযায়ী। এই লাইনটার দিকে একটু নজর রাখবেন, এই কোডটা। ওকে, কেন বলছি, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে স্টুডেন্টের বেসিক ইনফরমেশন আরো অনেক পেজে অথবা অনেক অ্যাক্টিভিটিতে আমি দেখাই। তাহলে এই কথাটুকু এখন বলে দেওয়া সম্ভব, যে লাইনটা আমি সিলেক্ট করে রাখছি সেই লাইনটা উনি যেমন লিখছে মাইট বি উনিও লিখছে, তাই না? অনেকগুলো অ্যাক্টিভিটিতে যেহেতু দেখাবে, মাইট বি উনিও লিখছে, তাই না? অর্থাৎ ধরেন 5-6 জন আসলে দেখান, তার মানে কি 5-6 জায়গাতে এই বেসিক ইনফরমেশনের কোডটা রিপিট হচ্ছে। এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন কিনা, তাই না? জি। এখন আমরা কি রিপিট করব নাকি করব না? করা উচিত নাকি উচিত না? ওকে, রিইউজ করা উচিত। একবার লিখবো, বারবার ইউজ করব, তাই না? সো ওনারা সবাই তো রিপিট করা শুরু করছে, তাহলে রিপিটেশন বন্ধ করতে পারি কিভাবে বলেন তো? এনিওয়ান? না, কঠিন আলোচনার দিকে চলে যান, সোজা থিংক সিম্পল। মানে কোথায়, মানে কল তো করবেন, কল কিছু কল করার আগে তো কিছু লিখতে হয়, সেটা কি? একদম সিম্পল সলিউশন। এখানে এগুলা কার বেসিক ইনফরমেশন? এটা কার? স্টুডেন্টের। তাহলে তো খুব সোজা ব্যাপার। স্টুডেন্ট ক্লাসের যে রাইটার, আপনারা সবাই মিলে বলবেন যে ভাই আমরা তো রিপিট করা শুরু করছি, আপনি একটু আপনার কোডে লিখে দেন না, আমরা কল করব। একদম সিম্পল কিনা বলেন, তাই না? সো আমরা, আপনারা ওনাকে রিকোয়েস্ট করলেন, উনি বলল যে ওকে ফাইন, কোনো প্রবলেম না, আমি তাহলে মেথডটা লিখে দিই, আপনারা সবাই ইউজ করেন, তাই না? ওকে, সো আপনি বলছেন অন্য ক্লাস, মানে কমপ্লেক্স প্রজেক্টে অন্য ক্লাস হতে পারে, বাট অ্যাট লিস্ট এই বর্তমানে আমরা যে করে দেওয়ানো সেটা স্টুডেন্ট ক্লাসের মধ্যে দিয়েই সম্ভব, কেমন? ওকে, পেছনে যারা দেখতে পান? ওকে, সো আমি এখানে লিখলাম পাবলিক স্ট্রিং গেট বেসিক ইনফো। ওকে, সো স্ট্রিং ইনফো ইকুয়ালস কি কি যাবে? প্রথম হলো গেট নেম, তাই না? গেট নেম, আর ডাইরেক্টলি আমি লিখে দিতে পারতাম, তাই না? ওকে, দেন রিটার্ন ইনফো। এনি কনফিউশন? তো এখন আপনারা যারা ওনার ক্লাসের ইউজার, বেসিক ইনফরমেশন দরকার হলে কি এটা জেনারেট করবেন নাকি ওনার ওই মেথডটা কল করে নেবেন? ভেরি সিম্পল। সো ডেফিনেটলি ইউ উইল কল দ্য get basic info. Done. Done. Okay. আচ্ছা, সরাসরি অবজেক্ট দিয়ে ওই মেথডটা করার কোনো ইয়ে ছিল কি? সরাসরি অবজেক্ট মিন্স আমি তো অবজেক্ট দিয়ে করছি, ইনস্ট্যান্স দিয়ে। এই তো ইনস্ট্যান্স দিয়ে তো করলাম। ওই জায়গায় আবার একটা টাইপ রিসিভিং একটা টাইপ ক্রিয়েট না করে। ও এখানে মানে কোনটার কথা বলতেছে? এখানে তো আমি আমার ভেরিয়েবলে রাখলাম, না দরকার হলে ভেরিয়েবলে রাখবো না। এটা বলছি ভেরিয়েবল ছাড়া এটা কল করা যাবে। Why not? আপনি ভেরিয়েবল ছাড়া কল করলেন, এই ডাটা কি এখন আপনার কাছে আসছে কিন্তু আপনি ধরেন না আর কি, তাই না? সো এটা জাস্ট একটা, মানে আমি ভেরিয়েবলে রাখছি, আর কিছুই না।
আপনার দরকার না হলে আপনি হয়তো আরেক জায়গায় রাখবেন, আরেকটা মেথডে পাস করে দেবেন, ডিপেন্ডস অন ইউর সিচুয়েশন। ওকে, কারো কনফিউশন নেই? আচ্ছা, গুড গুড, অ্যাট লিস্ট। ওকে, আপনি যদি স্টুডেন্ট ক্লাসের ক্ষেত্রে এই কথাটুকু বলেন, তাহলে কোর্স ক্লাস যিনি লিখছেন এবং ডিপার্টমেন্ট ক্লাস যিনি লিখছেন ওনাদেরকে কি আপনারা এরকম একটা রিকোয়েস্ট করতে পারেন কিনা? ভাই বেসিক ইনফরমেশন আসলে আমাদের দরকার হয়, আপনি যদি একটা স্ট্রিং বানিয়ে দিয়ে দেন, কোনগুলো আসলে আপনি দিবেন কোনগুলো দিবেন না আমরা ওটাও বুঝতে পারি না, আপনি দিলেই আমরা সেটা দেখিয়ে দিব, তাই না? সো আপনারা যারা কলার আছেন ওনারটা শেষ, এখন উনি আপনার কোর্স এবং উনি হলো আপনার ডিপার্টমেন্ট ক্লাস, ওনাদের দুইজনকে বললেন ভাই আপনারা একটু লিখে দেন, তাই না? ওকে, তোমরা বললে হ্যাঁ ফাইন আমরা লিখে দিই। এখন ওনাদের লেখার নমুনা আমি দেখাই আপনাদেরকে। প্রথমে কোর্স ক্লাসে আসি, কোর্স ক্লাসে বললো ওকে ফাইন ইয়েস, আমি দিয়ে দেই, ওনার যেহেতু চাচ্ছে। প্রথমে আমি সেট গেট একটু লিখে নিই, আচ্ছা দুইটারই সেট গেট লিখে নিই তাহলে সুবিধা হবে। ওকে, নাও আই এম হিয়ার কোর্স ক্লাস। কোর্স কার আপনার? আচ্ছা এখন দেখেন ওনার লেখার একটু নমুনা দেখেন আপনারা। উনি বললো ফাইন আমি লিখে দিই, সবার উপকারে আসবে, কোড রিউজেবিলিটি বাড়বে। কিন্তু উনি ভাবা কিভাবে শুরু করছে দেখেন, উনি বলল ঠিক আছে আমি একটা কাজ করি, আমি রিটার্ন করব কি টাইপ, অ্যারে লিস্ট টাইপের স্ট্রিং রিটার্ন করব। দেখেন, এবং মেথডের নাম উনি কি দিল, উনি ধরেন দিল সাপোজ উনি খুব ভালো নাম দেয় না, ধরেন মানে ওইরকম করে খুব ভালো নাম দেয় না সাপোজ। আচ্ছা কেউ একজন বলছেন মোটামুটি কাছাকাছি দেয়, ধরেন গেট গেট অথবা এভাবে দিল ধরেন ইনফো ফর এক্সাম্পল, রাইট? খুব ভালো নাম দিল না, বাট একবারে খারাপ নামও দেয় না, ইনফো। দেন উনি কি করছে ভেতরে দেখেন, have a list of string নেক্সট। এরপর উনি কি করছে, উনি এইটার মধ্যে এখন ইনফরমেশনগুলো দেওয়া শুরু করলো। প্রথম দিল কি, সাপোজ টাইটেল, তারপর দিল কি ক্রেডিট না কি যেন কোড, তারপর ধরুন টাইটেল দিল, স্ট্রিং এ কনভার্ট করা লাগবে, আমি আর সেই লেখাটা লিখি নাই। দেন উনি রিটার্ন করে দিল কাকে, ইনফো। যারা এখনো মনিটর ব্যস্ত তাদেরকে বলবো মনিটরটা একটু অফ রাখেন প্লিজ। ওকে, তাহলে প্রথম জন দিল এইভাবে, তাই না? কি দিল, গেট বেসিক ইনফো। পরের জন দিল এইভাবে ইনফো এবং রিটার্ন টাইপ দিছে অ্যারে লিস্ট, তাই তো? আচ্ছা, আপনাদের কাছে মনে হচ্ছে আমি জিনিসটাকে আননেসেসারি কমপ্লিকেটেড করতেছি না? ওনারা দুইজনে আসলে একই রকম রাখবে। তাহলে আমি নিশ্চিত করে দিই আপনাদের সবাইকে যদি ম্যাথ না দিয়ে অন্য কোনো ব্যাপারে, এখন একটা কাজ যে আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই কিছু না কিছু ভেরিয়েশন আনবে। ডু ইউ বিলিভ ইট অর নট? তাই এটাই নেচার, রাইট? যদি বলি 1 + 1 প্রত্যেকে বলবেন 2, সিন্স ইট ইজ ম্যাথ ইউনিভার্সাল, অন্য কিছু হওয়া মানেই ভুল হওয়া, তাই না? কিন্তু যদি বলি প্রত্যেকটা আলাদা আলাদা করে এই রুমের কালার আপনি সিলেক্ট করেন, তাই না? ওকে, ডেফিনেটলি এক একজন এক এক রকম। এবং এটা আরো খুব খারাপ অবস্থা হবে যখন একজনের সবচেয়ে প্রিয় পছন্দের কালারকে আরেকজনে এসে বলবে এটা সবচেয়ে নিকৃষ্ট একটা কালার, তাই না? তখনই হয়ে যাবে আর কি মারামারি শুরু। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি পরের জনের কোডে। উনিও বেসিক ইনফরমেশন দিবে, বাট উনি হলেন খুব সাপোজ অ্যারোগেন্ট টাইপের প্রোগ্রামার। কেমন? নেমিং কনভেনশন এসব ওনার কাছে কেউ ধারে কাছে বলতেই পারে না, খুব খেপে যায়। কোড চললে তো হয়েছে, নেমিং কনভেনশন দিয়ে কি হবে, রাইট? কতজনের নাম তো বাদশা, সে কি দুনিয়ার বাদশা নাকি, রাইট? সো এসব মানি না, আমার যা ইচ্ছে আমি নাম দিব, আপনারাই বুঝে নেবেন, রাইট? একটু এই টাইপের, এরকম কি নাই?
অনেক প্রোগ্রামার আছে আপনারা দেখবেন। ওকে, সো উনি এই টাইপের, উনি নামের তেমন কোনো কেয়ারে করে না একেবারে। ওকে, ঠিক আছে, আমি এবিসি দিলাম। এবং খুব ইন্টারেস্টিংলি উনি একটা প্যারামিটার আশা করছে, কি ডিপার্টমেন্টের নাম দিতে হবে, নাম না দিলে লোকেশন দিব, মানে এই টাইপের করে উনি চিন্তা করছে এইভাবে যে ঠিক আছে আমাকে নাম দাও, আমি দেন লোকেশনটা দিব, সামথিং লাইক দিস। এম আই রাইট? সেইটার উপর ভিত্তি করে উনি রিটার্ন করে হলো গেট নেম প্লাস গেট লোকেশন, ডান, রাইট? ওকে, ওনাদের তিনজনের জায়গা থেকে সলিউশন দেওয়া শেষ। এবার আমি আপনাদের জায়গায় আসছি, আপনারা যারা কলার আছেন তাদের অবস্থাটা একটু বুঝি, আপনারা কি মজা পাচ্ছেন কিনা টিমে কাজ করে, রাইট? পরস্পরের প্রতি আপনাদের অনুভূতি কেমন, এটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, সো নাও আই এম হিয়ার, আমি বললাম ইয়েস। এখন আরেকজনের হয়তো ওনারে অবস্থা এরকম, উনি এখন ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করবে, ডিপার্টমেন্টের না কি যেন কোর্সে, যেহেতু উনি কোর্স কি এনরোলমেন্ট অংশে কাজ করবে, কোর্স এ কোর্স, এবং ওনার ডেফিনেটলি বেসিক ইনফরমেশন উনি দেখাতে চায় যে কোর্স সিলেক্ট করলে কি কি, কোর্সটা কত ক্রেডিটের, টাইটেলটা কি, রাইট? এই ইনফরমেশনগুলো দেখাবে। সো উনি সেই মেথডটাকে কল করতে চায়। এই পর্যায়ে এসে এই কোর্স লেখার পর ডট দিয়ে ওনার মাথার মধ্যে কি আছে, মেথডটার নাম কি হবে এবং মেথডটার রিটার্ন টাইপ কি হবে, টেল ওনার মাথার মধ্যে কি কাজ করবে, কোর্স এক্সপেরিয়েন্স কাজ করবে। এর আগে উনি যেই নামে মেথডটা পাইছে, কারণ ঘটনা কিন্তু একই, উনি স্টুডেন্টের ইনফরমেশনের জন্য একটা মেথড কল করছিল গেট বেসিক ইনফো, এবং সেটা একটা স্ট্রিং টাইপ রিটার্ন করছে। সো দ্য রুল অফ থাম্ব ইজ ওনার মাথার মধ্যে ঠিক সেম জিনিসটাই আসবে, তার মানে এখানেও মেথডটার নাম হবে গেট বেসিক ইনফো এবং সেটা রিটার্ন টাইপ হবে স্ট্রিং। সো এই জন্য খুব সুন্দর করে উনি লিখে দিছে কি দেখেন, বেসিক ইনফো যে উপরে স্ট্রিং ভেরিয়েবল আছে সেটার মধ্যেই কিন্তু উনি ইনফরমেশন রাখছে, তাই না? মানুষ তো এইভাবে শিখে, ওই যে বললাম সিরিজ যে ব্যাপারটা, তাই না? ওকে, ডট গেট বেসিক, না ধাক্কা খাচ্ছে কিন্তু, তাই না? বেসিক ইনফো না, ডট ডট, এবার উনি দেখা শুরু করবে, তাই না? ইনফো একটা আছে, আচ্ছা নিল ইনফো, কিন্তু আমার অ্যাড্রেস দাও হ্যাঁ, ওকে, খুব ঝামেলায় পড়ে যাচ্ছে উনি। আচ্ছা আমি দেখি এখানে, তাহলে উনি হয়তো এরকম করবে, অ্যারে লিস্ট অফ স্ট্রিং ইনফো, এছাড়া তার উপায় নেই, উনি ওটাই করবে, তাই না? ওয়াই সেন্ড ওকে, সো ওয়াই অ্যারে লিস্ট, থ্যাংক ইউ, তাই না? হয়ে গেল, ওকে, চলে এসছে। আচ্ছা এরপরে কিছুক্ষণ পর ওনার আরেকটা অবজেক্ট তৈরি করবেন, কিসের? ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট ইকুয়ালস নিউ ডিপার্টমেন্ট এবং এ ডিপার্টমেন্ট। এইবার উনি না, উনি এবার কনফিউশনে থাকবে। আচ্ছা আমি ডাটাটা কি, প্রথমটা ছিল অ্যারে লিস্ট, সরি স্ট্রিং টাইপের দিছে, তারপরে জন দিছেন উনি দিছেন অ্যারে লিস্ট টাইপের, ওনারটা কি যে রিটার্ন করবে, তাই না? উনি খুব চিন্তায় পড়ে গেছে। এবং নামটা কি হবে, নামটা তাহলে ইনফোটা মোটামুটি কমন, তাই না? উনি মোটামুটি ইনফো দিয়ে খোঁজার চেষ্টা করবে, আই দিছে নাই। সো আপনারা বুঝেন যে এটা আসলে অসম্ভব এবিসিডি দেখে, তাই না? এবিসি দেখে যদি লাকিলি উনি ওনার দেখা পায় অথবা মেইলে যোগাযোগ করতে পারে, এখন টিমে আছে বিদায় সম্ভব। বাট আপনারা জানেন, আপনারা যে ক্লাস লাইব্রেরি ইউজ করছেন, ফ্রেম এসডিকে ইউজ করছেন, এটা গুগলের একজন বানাইছে। তো আপনার যদি এরকম এবিসি দেখার পর ওকে ফোন করতে হলো হয় যে ভাই আপনি এখানে এবিসি লিখছেন, এটা মানেটা কি, এটা কি গেট ইনফোর ওটা দেন, তাহলে আর প্রোগ্রামিং এ পর্যন্ত আসতো না, পৃথিবীতে এরকম ওয়ার্ল্ডে আর তৈরি হতো না, তাই না? অ্যাটলিস্ট আইটি অটোমেশনের কাজ হতো না। সো ফাইনালি ওনাকে রিচ করে জানলো। এখন এখানে আরেকটা ধাক্কা, নাম দেন ভাই। নাম দেবো কেন? আপনার কাছে আমি বেসিক ইনফরমেশন চাইছি, নাম কোত্থেকে দিব? নাম তো আমার কাছেই নাই, তাই না? এটা তো আরেকজন ডাটাবেস থেকে তুলে আমাকে অবজেক্টটা দিছে, আমি দেখানোর জন্যই তো আপনার কাছ থেকে চাচ্ছি। সো ইউ সি দ্য সিচুয়েশন ইজ গেটিং কমপ্লিকেটেড। ওনার মাথায় এই কোড লেখার পর ওনার মাথায় জাস্ট সিম্পলি একটা জিনিস স্ট্রাইক করবে, দ্য সেম প্রবলেম, দ্য সেম থিং
I am searching or I am just requesting or asking their object যে ভাই basic information দেন, basic information দেন, basic information দেন. But every person gives me a very completely in another way. এবং খুব ইন্টারেস্টিং এই তিনজনকে যদি আমি জিজ্ঞেস করি আপনারা আপনাদের সলিউশন দিয়েছেন কিনা, ওনারা বলে ইয়েস আমরা দিয়েছি, নো প্রবলেম। আমি বলছি আমি এরে দিচ্ছি, তাই না? বিকজ অফ আমি আলাদা আলাদা করে দিচ্ছি, যেন উনি নিয়ে আবার ওগুলোকে নিয়ে আবার বিভিন্নভাবে সাজাতে পারে, রাইট? ওনার কথা যেটা হ্যাঁ আমি করছি ম্যামটার নাম দিয়ে কি হয়, রাইট? এগেন প্যারামিটার না হলে নাম দুক, তারপরে তো আমি বুঝবো কোন ডিপার্টমেন্টের দিতে হবে, তাই না? এটা কিন্তু হয়। সো নাও ইমাজিন এই টাইপের পেপারগুলোকে যদি সবগুলা কোড এরকম উইয়ার্ড ভাবে লেখা হয়, উইয়ার্ড মিন্স নট ইন্ডিভিজুয়ালি উইয়ার্ড, বাট এই তিনজন টুগেদারলি উইয়ার্ড, তাই না? ওকে, সেটা আর একটু পরে দেখবেন আমরা কিভাবে সলভ করব। এইভাবে দেওয়া হয় তাহলে এই প্রজেক্টটা না উঠবে না, নিশ্চিত থাকেন, তাই না? এই প্রজেক্ট উঠবে না, এখানে মারামারি লেগে যাবে রীতিমতো, তাই না? উনি বলবে যে এটা আপনি বললেন আপনি এত কথা বলেন কে, আমার ইউজে না করবেন, আরেকজন কিভাবে লিখছে আমি এটা কি জানি, তাই না? সো কমপ্লিটলি এক ধরনের পিপল রিদম আর কাজ করবে না, কমিউনিকেশন কাজ করবে না, ব্যাটেল শুরু হয়ে যাবে। সো ফর দ্যাট রিজন আই এম হিয়ার টু সলভ দিস প্রবলেম, তাই না? আমাকে ওনারা তিনজন কমপ্লেন করলো, ভাইয়া আমরা তিনজন বিধায় ওনারা আমাদের সাথে খুবই বাজে আচরণ করেছে। আর ওনাদের কথা হলো ভাইয়া ওনারা যেসব সলিউশন দিচ্ছে আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে। ওকে, সো নাও আই এম হিয়ার টু সলভ দিস প্রবলেম। এখানে আসলে দুই রকমের প্রোগ্রামার তৈরি হয়েছে এই কনটেক্সটে। এক, প্রোভাইডার, অর্থাৎ ওনারা যে ক্লাসগুলো লেখেন ওনারা হলেন প্রোভাইডার, আর বাকি যারা আছেন তারা হলেন কনজিউমার, তাই না? ওকে, এই দুই পক্ষর মধ্যে যোগাযোগ ছিল না, তাই না? অথবা প্রোভাইডার যারা তাদের নিজেদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। আসেন আমরা এটাকে খুব সিম্পলি ইজি সলিউশনে নিয়ে যাই। আমি বললাম ব্যাপারটা একদম সোজা। আসেন আমরা একটা কাগজের মধ্যে লিখে ফেলি, বেসিক ইনফরমেশন প্রোভাইড করার জন্য আমার মেথড বলেন কয়টা লাগবে, মেথডের চেহারা কি হবে, রিটার্ন টাইপ কি হবে, এটা ফিক্স করে ফেলি, তাই না? আচ্ছা, আর বাকি যারা প্রোভাইডার আছেন ওনাদের, সরি কনজিউমার আছেন, আপনাদেরকে আমরা আশ্বাস দিলাম অথবা আমি বললাম আপনাদের মন খারাপের কোনো কারণ নাই, আমরা যেহেতু ডিজাইনটুকু ফিক্স করে ফেলবো, কাজে আপনারা সবাই আপনি আর কখনো এক একজনের কাছ থেকে এক এক রকমের ডিজাইন পাবেন না, এক এক অবজেক্টের এক এক তথ্য পাবেন, কিন্তু কি ডিজাইন সেম থাকবে, তাই না? ওকে, সো এটার জন্য আমি কি করছি দেখেন, আমি আমার প্রজেক্টে একটা ইন্টারফেস নিয়ে আসলাম, নাম দিলাম বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, ওকে, এই নামটা দিলাম। এখানে এটা দেখছেন ইন্টারফেস, তাই না? ইন্টারফেস। তারপরে আমি একটা মেথড লিখলাম পাবলিক স্ট্রিং get basic info, শেষ, আমার কাজ শেষ, এই পর্যন্তই শেষ। আচ্ছা, আমি বললাম বেসিক ইনফরমেশন প্রোভাইড করার জন্য এটা কি, এটা এক ধরনের ফিচার, ওনাদের তিনজনের ক্লাসে একটা ফিচার, এই ফিচারের জন্য একটা মেথডের যথেষ্ট, সেই মেথডের রিটার্ন টাইপ হবে স্ট্রিং এবং সেই মেথড কোনো প্যারামিটার নিবে না, রাইট? এবার এই তিনজন কিভাবে কোড লেখে দেখেন। সো ওনারা এই প্রজেক্টে স্টুডেন্টের কোড যিনি লিখছিলেন ওনারা এখন আর এই কোড উনি রাখবে না, উনি কি করছেন দেখেন, উনি এখানে এসে লিখবেন ইমপ্লিমেন্টস বেসিক ইনফরমেশন। এই লেখাটা লেখার সাথে সাথে আপনারাই দেখেন বেসিক ইনফরমেশনের মধ্যে কমপ্লিটলি ইনকমপ্লিট একটা মেথড আছে, তাই না? কিচ্ছু নাই ওর মধ্যে। সো উনি যেহেতু বলছে উনি ইমপ্লিমেন্ট করবে এই ক্লাসটাকে, সো ওর যে মেথডগুলো আছে সেটা ওনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি এখন আছি একদম ওনার কোডে, স্টুডেন্ট ক্লাস যিনি লিখছেন, সো উনি ওনার সেটাকে ইমপ্লিমেন্ট করলেন, ক্লিক করলো, সো চলে আসলো গেট বেসিক ইনফরমেশন। উনি এখানে লিখে দিল ফাইন, কি কি পাঠাবে উনি, নেম, তাই না? তারপর কি ইমেল, রাইট? ওকে, মাইট বি আরো কিছু থাকলে পাঠাবে, তাই না? ডান। পরের জন কে ছিলেন? কোর্সের ওনার আর এখন এসব সুযোগ নাই, তাই না?
আপনারা জানেন। সো উনি কি করবে দেখেন, উনিও একই কাজ করবে, তাই না? ইমপ্লিমেন্টস কি বেসিক ইনফরমেশন এবং মেথডটাকে ইমপ্লিমেন্ট করবেন। সো মেথডের মধ্যে উনি কি কি পাঠাবেন? রিটার্ন টাইটেল ক্লাস কোড। এই মেথডটা কি এখন আর দরকার আছে? পরের জন ডিপার্টমেন্ট। সো আমরা আর ওনাকে সেই সুযোগ দিচ্ছি না কি যা ইচ্ছা তাই নাম দেব, নো। সো উনি এখন এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইয়েস, সো ইমপ্লিমেন্টেড, এবং আমি এটাকে কপি করে নিয়ে আসি, তাহলে আর উপরে মেথডটা দরকার নাই। শেষ। এবার আপনারা কলার যারা, তাদের লাইফ এখন কেমন হয়ে গেছে দেখেন। সো ডট ডট গেট বেসিক ইনফো ডান। এখানে যদি আসেন, এখন আর সেই সুযোগ নাই, অন্য কিছু হওয়ার সম্ভাবনাই নাই। আবার ধরেন বেসিক ইনফো একটা স্ট্রিং ট্যাগ কোর্স ডট কি পাবেন গেট বেসিক ইনফো, এবং এখানে যদি দেখি গেট ডিপার্টমেন্ট ডট, চোখ বন্ধ করে আপনি লিখে ফেলবেন গেট বেসিক ইনফো। ভেরি সিম্পল। কারো কোনো কনফিউশন আছে তাহলে জিজ্ঞেস করতে পারেন। ইন্টারফেসের মতো এই জিনিসটাকে দেখে, জাভাতে অনেক চমৎকার চমৎকার ইন্টারফেস আছে। বাই দ্য ওয়ে, জাভা কিন্তু ডিজাইনের জন্য খুব ভালো ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের যদি বলি, অনেকে বলে আগের অ্যাডা আছে, আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে বলে স্মল ডক, কিন্তু জাভা হলো প্রফেশনালি ইউজ করা সবচেয়ে, মানে ডিজাইনের সবচেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ। ইটস ট্রু, আমি নিজেই দেখছি। কিছু ক্ষেত্রে লিগেসি ছিল, ওগুলো আবার ওই সি শার্পে মাইক্রোসফট ওখানে কিছু জিনিসপত্র করছে, ইমপ্রুভ করছে, বাট জাভার ভেতরে ফ্রেমওয়ার্কের যে ডিজাইন, ইট ইজ ওয়ান্ডারফুল। আচ্ছা, যেটা বলছিলাম, আপনারা যারা আগে ইন্টারফেস বুঝতেন না অথবা আজকের ক্লাসে বুঝছেন, তারা কি এই ছোট্ট এই ইন্টারফেসের ইয়াটা বুঝতে পারছেন, অবদানটা বুঝতে পারছেন? এলস কমপ্লিটলি মিনিংলেস। এইটা ভাই কি কাজ করে, তাই না? মনে হচ্ছে না এটা কি কাজ করে? কিন্তু আপনিই দেখেন এইটা ছাড়া আমরা কোন অবস্থার দিকে চলে যাচ্ছিলাম। নাও দা ইউ কলার, আপনারাই দেখেন আপনাদের জন্য ব্যাপারটা কত ইজি হয়ে গেছে, তাই না? আপনি কিন্তু এখন আর মুখস্থ করছেন না যে কি স্টুডেন্টের ক্ষেত্রে ওটার নাম হলো গেট বেসিক ইনফো, ওনারটার ক্ষেত্রে নাম হলো ইনফো, এবং ওনারটার ক্ষেত্রে নাম হলো এবিসি, তাই না? এবং রিটার্ন টাইপ এক এক রকম, প্যারামিটার এক এক রকম, কমপ্লিটলি মুখস্থ করতে ওনাকে আমরা উৎসাহিত করতেছিলাম, তাই না? আর এখন কি হচ্ছে? কমন থিম, কমন ইন্টারফেস, তাই না? এটার জন্য এটার নাম ইন্টারফেস, রাইট? আপনাকে, সো হোয়াট ইজ ইন্টারফেস? হাউ ইউ কুড এক্সপ্লেইন ইন্টারফেস টু ইউর কলিগ? আপনার একজন কলিগকে, আমি কলিগ বলতেছি এই কারণে, পরীক্ষা খাতা লেখার জন্য না, আপনারই প্রোগ্রামার একজন কলিগ, ওনাকে আপনি এক্সপ্লেইন করছেন যে ইন্টারফেস কি। গল্পতে এটা বলবেন, কিন্তু সহজে কিছু বলা যায় কিনা? রিলেশন উইথ দ্য প্রোগ্রামার। ইন্টারফেস কি করে? ইন্টারফেস একই প্রবলেমের, তাই না? প্রবলেম কিন্তু একই রকম ছিল, তাই না? একই প্রবলেমের যেন বিভিন্ন রকম ডিজাইন কেউ না দিতে পারে, রাইট? বরং ডিজাইনের একটা ইউনিফিকেশন, ইউনিফাইড সলিউশন, তাই না? রাইট? এই জিনিসটা ইন্টারফেস করে। সবাই ক্লিয়ার? সো আমার একই রকম প্রবলেম থাকলে ডিজাইনও কেমন হবে? একই রকম হবে। সো ইন্টারফেস সেটাকে এনশিওর করে যে প্রবলেমের নেচার যেহেতু এক, কি সলিউশন হবে এক। এবার সিঁড়ির সাথে কি গল্পটা মিলাইতে পারতেছেন আজকের? সিঁড়ির কাজ হলো সে আমাকে উপরে উঠাবে, তাই না? যত বিল্ডিং এ যান না কেন, সে কাজ হলো আমি তা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠবো। সো প্রবলেম এক, সকল বিল্ডিং এ প্রবলেম এক, সলিউশনও এক। সো ফর দ্যাট রিজন এটা ইউনিফাই করা হয়েছে। যদি না হতো তাহলে এই সিভিলাইজেশন এরকম হতো না, মাইট বি কমপ্লিটলি আরেক রকম। ওকে ওকে, সো আমি এবার পরের অংশে আসি। ওকে, তার মানে হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসের মধ্যে আসলে পার্থক্যটা তো ক্লিয়ার হয়নি, তাই না? এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি পরের অংশে আসি। পরের অংশে আরেকটা ইন্টারফেস নেই।
এবার ধরেন আমাদের আরেকটা প্রবলেম আসলো যে প্রত্যেকেই ওনাদের প্রত্যেকে না, আমি একটা ইন্টারফেস আবার ডিজাইন করে দিচ্ছি প্রায়র মানে আগে থেকে, যেন আবার মারামারি না লাগে অথবা এলোমেলো না হয়। আমার কাছে মনে হয়েছে কিছু কিছু অবজেক্টের মধ্যে এরকম ফিচার থাকা উচিত ক্লাসে যে প্রিন্ট করা যাবে, মানে প্রিন্ট করার মেকানিজমটা দিতে হবে, তাই না? এখন প্রিন্টের জন্য মানে ওই অবজেক্টের ডাটাগুলো ধরুন প্রিন্ট হয়ে যাবে। এখন প্রিন্টের জন্য আমি যদি মেথড কয়টা হবে, কি হবে, পোর্ট নাম্বার কিভাবে দিবে, ওনাদের তিনজনের উপর ছেড়ে দিই, তাহলে কি অবস্থা হবে আপনারাই বলেন? আবার ভেরিয়েশন তৈরি করবে। তা আমি একটা কাজ করছি, এজন্য প্রিন্টেবল নামে একটা ইন্টারফেস নিচ্ছি এবং আমি চিন্তা করে দেখলাম যে এর মধ্যে আসলে তিনটা মেথড দরকার। সাপোজ সেট পোর্ট, প্রথম লাগবে হলো পোর্ট নাম্বারটা সেট করে দিতে হবে। সো পোর্ট নাম্বার সেট করতে হলে নিশ্চয়ই এখানে দিতে হবে পোর্ট নাম্বার, তাই না? আচ্ছা, তারপর আরেকটা দিলাম ভয়েড প্রিন্ট। ওই প্রিন্ট মেথড কল করলেই কোন একজন কলার যদি প্রিন্ট মেথড কল করে তাহলে ওই প্রোগ্রামের ভেতরে যে জিনিসগুলো রাখছে ওগুলো প্রিন্ট হয়ে যাবে, ওনার কোড এটা। আরেকটা ধরনের মেথড রাখলাম, কোন যদি কেউ চায় তাহলে পোর্ট নাম্বার পাবেও। সো আমার এটা লেখা শেষ। এবার ওনারা তিনজন আছে, ধরেন ওনাদের তিনজনের মধ্যে স্টুডেন্ট ক্লাস যার, উনি ধরলো ইয়েস আমার এটা ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ আমার এই ক্লাসের কাছে কলারদের ডিমান্ড আছে প্রিন্টিং ফ্যাসিলিটিটা দেওয়ার জন্য। এখন ওনার হাতে দুইটা অপশন আছে, একটা কি ইন্টারফেসটা দিয়ে উনি ডিজাইন গাইডলাইনটা ফলো করতে পারে, আর না হলে উনি নিজের মতো করতে পারে। কোনটা করা উচিত হবে? ডিজাইন গাইডলাইন ফলো করা, না হলে কলারেরা সবাই কিন্তু এক একজন এক এক রকম ঝামেলায় পড়ে যাবে, তাই না? ওকে, সো উনি কি করলো, উনি কমন গাইডলাইন ফলো করলো, কি প্রিন্টেবল। এটা লেখার সাথে সাথে দেখেন অলরেডি বলে দিচ্ছে জান ইমপ্লিমেন্টেড মেথডগুলো ইমপ্লিমেন্ট করো। সো ধরেন উনি ওনার মতো করে আসলে ইমপ্লিমেন্ট করলো, আমি আর ভেতরে ইমপ্লিমেন্টেশন কোড লিখছি না। ডান। নাম্বার 2, কোর্স ক্লাস যার, উনিও ফিল করলো এই আমারও তো করতে হবে, কারণ কোর্সের ইনফরমেশনও প্রিন্টের দরকার সাপোজ। সো উনিও কি করবে, প্রিন্টেবলকে ইমপ্লিমেন্ট করবে। বাট ইন্টারেস্টিংলি ডিপার্টমেন্ট ক্লাস যার, উনি করে নাই। কারণ কি? খুব সিম্পল, ওনার ধরেন ওটা প্রিন্টের কলাররা কখনো বলে না এই ফিচার দরকার, অথবা আমি স্টাডি করে দেখছি যে ওনার অবজেক্টের মধ্যে ফিচারটুকু দরকার নেই, তাহলে উনি ওটা ইমপ্লিমেন্ট করবে, ওই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে? আনসার ইজ নো। বুঝা যাচ্ছে কিনা কেন এই দুইজন করছে? কারণ এটা ওনারা মনে করছে ওনাদের ফিচার হিসেবে থাকা উচিত কলারদের, বাট উনি করে নাই বিকজ অফ উনি দেখছে যে এটা ওনার ফিচার লিস্টে নাই, দরকার নেই। আচ্ছা, এখান থেকে খুব ইজিলি একটা জিনিস বোঝা যায়, একটা ক্লাস চাইলে কতগুলা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে? একাধিক। কতগুলো আই ডোন্ট নো, অনেক করা যাবে, বাট অ্যাট লিস্ট একাধিক। আর কয়টা ক্লাসকে এক্সটেন্ড করতে পারে? একটা, তাই না? আচ্ছা, তাহলে এবার একটু চিন্তা করেন তো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে পার্থক্য বলতেছি। আমি যদি ইন্টারফেস না রেখে বেসিক ইনফোকে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস রাখতাম এবং প্রিন্টেবলকে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস রাখতাম, তখন কি হতো? এই যে দুইজন মানুষ আছে, এই দুইজন মানুষ বিপদে পড়ে যেত, তাই না? কি বিপদে? প্রথম হলো সাপোজ উনি চিন্তা করলো আমার তো দুইটাই দরকার, কিন্তু উনি এক্সটেন্ড করতে পারবে একটাকে, তাই না? ফলাফলস্বরূপ যে কোনো একটা ডিজাইন গাইডলাইন পাইতো, বাকিগুলার ডিজাইন গাইডলাইন উনি পাইতো না, উনি আবার নিজের মতো করে কোড লেখা শুরু করতো। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে নরমাল পার্থক্য বললে আপনারা বলবেন কি? আমি জানি একটার সামনে অ্যাবস্ট্রাক্ট লেখে, একটার সামনে ইন্টারফেস লেখে, একটার ভিতরে সবকিছু অ্যাবস্ট্রাক্ট, তাই না? কোথায়, তাই না? ইন্টারফেসের ভিতরে সবকিছু অ্যাবস্ট্রাক্ট, এবং অ্যাবস্ট্রাক্ট শব্দ লিখতে হয় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, যেগুলো অ্যাবস্ট্রাক্ট ওগুলো অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়। এটা দ্বারা কিচ্ছু বোঝা যায়, তাই না? আপনাকে বুঝতে পারছেন? আপনাদেরকে জায়গাটুকু ঠিক এভাবে চিন্তা করেন, একটা প্রজেক্টে যদি 5টা ইন্টারফেস থাকে অথবা 10টা ইন্টারফেস থাকে,
তার মানে হলো 10টা কমন প্রবলেমের কমন সলিউশন সেট দেয়া আছে, তাই না? এই রকম প্রবলেম হলে এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করলে হবে। নাও আই এম দ্য প্রোগ্রামার অফ দিস প্রজেক্ট, তাই না? আমি চাইলে সেখান থেকে 2টা অথবা 3টা অথবা 4টা আমার প্রয়োজন অনুযায়ী ওই ইন্টারফেসগুলো থেকে ডিজাইন গাইডলাইন আমি পেতে পারি। জাস্ট ইমাজিন ওই প্রজেক্টের 10টা ইন্টারফেসকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট করে ক্লাস করে দিই, তাহলে সর্বনাশ অবস্থা হয়ে যাবে। কি হবে? আপনারা যারা ওই প্রজেক্টে কাজ করছেন, তাই না, ওনারা শুধুমাত্র একটা ডিজাইন গাইডলাইন ফলো করতে পারবেন, বাকিগুলো পারবেন না। কমপ্লিটলি ফ্রিজ হয়ে যাবে ডিজাইন, প্রজেক্ট আর উঠবে না আগের মতো, বরং আরো কমপ্লিকেটেড হয়ে গেছে এখন, তাই না? ওকে, আচ্ছা, ইভেন এই যে 2টা ইন্টারফেস লিখলাম, এই 2টা ইন্টারফেস থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে ভাইয়া আমরা কি একটা প্রজেক্টে একটা ইন্টারফেস রাখবো নাকি একাধিক রাখবো? আনসারটা দেন তো। এক্স্যাক্টলি, রিমেম্বার, আমি যদি একটা ইন্টারফেস রাখতাম তাহলে উনি বলতো, ধরেন এই 2টা ইন্টারফেসে মেথডগুলো একটা ইন্টারফেসে রেখে দিলাম, তাহলে এই দুইজন বলতো হ্যাঁ ঠিক আছে, উনিও বলতো হ্যাঁ ঠিক আছে, আর ডিপার্টমেন্টের উনি পড়তো বিপদে। উনি বলতো যে ভাই আমার তো প্রিন্টিং এর কোনো কিছু দেওয়ার দরকার নাই, কিন্তু প্রিন্ট এগুলো আমি ইমপ্লিমেন্ট করব কেন, পোর্ট নাম্বার কেন, হোয়াই, তাই না? বুঝা যাচ্ছে? কারণ উনি তো ইমপ্লিমেন্ট করতে বাধ্য। যখনই বলছে আমি ইমপ্লিমেন্ট করতে চাই, যত মেথড আছে সবগুলো ইমপ্লিমেন্ট করতে হবে না, তো ঝামেলা হয়ে যাবে, তাই না? এটাকে বলে ফ্যাট ইন্টারফেস, মানে একটা ইন্টারফেসে যখন অনেক কিছু থাকে, দেন ইট ইজ কল্ড ফ্যাট ইন্টারফেস। ওকে, আসলে মোদ্দা কথা যেটা, একটা ইন্টারফেসের মধ্য দিয়ে একটা ডিজাইন প্রবলেমের সলিউশন গাইডলাইন হয়, একাধিক ডিজাইন প্রবলেমের সলিউশন গাইডলাইন হয় না, তাই না? যদি করি তাহলে আপনারা ঝামেলায় পড়বেন। এক্সাম্পল দেই, যেমন আমি যদি এর মেথডগুলো নিয়ে আসতাম এইখানে, তাহলে আমি আসলে বেসিক ইনফরমেশনের মধ্যে আর একটা ডিজাইন প্রবলেমের সলিউশন দিই। কয়টা দিছি? 2টা। একটা হলো বেসিক ইনফরমেশন পাওয়ার ব্যাপার, আর একটা হলো প্রিন্টারের ব্যাপার, তাই না, প্রিন্টিং এর ব্যাপার। যেহেতু 2টা সলিউশন দিয়ে ফেলছি, এটা ফ্যাট ইন্টারফেস, এটা কিছুক্ষণের মধ্যে মুখ থুবড়ায় পড়বে। অন্যান্য প্রোগ্রামাররা ইমপ্লিমেন্ট করতে গেলে এটা ঝামেলায় পড়বে, কেউ বলবে আমার অর্ধেক দরকার, কেউ বলবে 60% দরকার। তার মানে কি, আমি অ্যাজ এ ইন্টারফেস রাইটার আমাকে খুব কেয়ারফুলি রাইট করতে হয়। মানে ব্যাপারটা এরকম, আমার ইন্টারফেস যখনই উনি ফিল করবে ওনার ইমপ্লিমেন্ট করা দরকার, উনি সাথে সাথে ফিল করতে হবে এখানে যতগুলো মেথড আছে সবগুলাই উনি ইমপ্লিমেন্ট করার মতো তথ্য অথবা কি ইনফরমেশন ওনার কাছে আছে, যেটাই হোক। প্রত্যেকের ক্ষেত্রে এরকম হবে। কেউ যদি ফিল করে না ভাই এটা তো হচ্ছে না, আপনি মেথড রাখছেন 3টা, আমি তো দেখতেছি আমি 2টা ইমপ্লিমেন্ট করতে পারবো, বাকিটা কোত্থেকে পারবো? আপনি দিয়ে রাখছেন ইন্টারেস্ট রেট, আমার এখানে ইন্টারেস্ট রেট, কোর্সে ইন্টারেস্ট রেট কি, সাপোজ এটা যদি ফিল করেন, তাহলে 2 দিকে প্রবলেম আছে। কি, আমি ইন্টারফেস ডিজাইনার হিসেবে সঠিক ইন্টারফেস ডিজাইন করিনি, তাই না? 2, আরেকটা, আপনি মাইট বি পুরাটা বুঝেন নাই আসলে ঘটনা। আমি যদি ভুল না করি, তার মানে হলো ভুলটা আপনি করতেছেন। ক্লিয়ার সবাই? ইন্টারফেস ডিজাইন হলো পলিসি ডিফাইন, তাই না? এটা যেরকম করে হঠাৎ করে সেই কি কোনো এক সময় তুগলক বলে, মানে তুগলকি কাণ্ড বলি না, হঠাৎ আইন পাস করতো না আগে রাজারা, সকালে একবার বিকালে আইন পাস, রাইট? পলিসি সকাল বিকাল করতো, আর অমনি রাজ্যের মধ্যে অরাজকতা তৈরি হয়ে যেত, মানুষের মানে অসহনীয় কষ্ট হতো। তেমনি করে আমি ইন্টারফেস ডিজাইনার হিসেবে এখানে বসে বসে যদি মাঝে মধ্যে উল্টাপাল্টা ইন্টারফেস ডিজাইন করি, আপনাদের নিজেদের মধ্যে মারামারি লেগে যাবে। So you see what is called policy, তাই না? So this is the বিভিন্ন ডিজাইন প্রবলেমের কমন পলি। এবং আরো খুব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক চমৎকার জিনিস, আপনি রিয়েল লাইফের সাথে অনেক কিছু মিলাইতে পারবেন। বিকজ অফ রিয়েল লাইফে যেমন অনেক টাইপের মানুষ, এক একজন এক এক রকমের কাজ করে না, আপনি যখন বড় টিমে কাজ করবেন তো রিদম থাকতে হয় মানুষগুলোর মধ্যে, আর যখনই রিদম নষ্ট হয়ে যাবে তখনই আসলে যেমন পরস্পরের মধ্যে দোষ চাপানো শুরু হবে, সোসাইটিতে দোষ চাপানো, এক্সট্রিম হলে মারামারি, তাই না, এসব শুরু হয়ে যায় আর কি। খুব আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, মনে রাখবেন মানে মানুষ সবসময় কি চায়, আপনাকে 2টা ক্লাস লাইব্রেরি দিলাম একই কাজের জন্য, একটা খুব ইজি ইউজ করা, খুবই চমৎকার, মানে মনে হচ্ছে আপনাকে নিয়ে যাচ্ছে টেনে টেনে, তাই না, আপনি খুব সুন্দর করে কোড লিখে চলে যাচ্ছেন। আরেকটা হলো অত্যন্ত কমপ্লিকেটেড, খুব কমপ্লিকেটেড, মানে ইউজ করা খুব ডিফিকাল্ট। আপনি কোনটা ইউজ করবেন আপনার কাজের জন্য? ইজিটা। এটা কারণ 2টা, একটা হলো আননেসেসারি কমপ্লিকেটেড জিনিস কেন দেখবেন, 1,
2 হলো আপনার সময় কোথায়, তাই না? ওকে, রাইট। সো সোসাইটি এরকম, যখনই এবার একটু চিন্তা করেন তো, মানে আসলে আমি প্রজেক্টটা ধরেন আমি কোড লিখছি, আমি ক্লাস লাইব্রেরি 2টা লিখছি, একটাতে খুব ভালো নেমিং কনভেনশন দিয়ে করছি, ফলাফলস্বরূপ আপনার কোড লেখার সময় খুব সুন্দর করে মনে হয়েছে যে আরে আমার মনের কথাই, আমি যে এরকম চাইছি মনে হয় প্রোগ্রাম আমার মনের কথা বুঝতে পারছে ক্লাস লাইব্রেরি রাইটার। আরেকটাতে না আমি খুব এলোমেলো করে দিছি, ক্লাসের অবজেক্টে কোনো রিলেশনশিপ ঠিক রাখি নাই, তাই না? তাই না? বাট কাজ হয় কিন্তু সেম, মেথডগুলোর নাম ঠিক নাই। সো পরেরটাতে দেখেন প্রবলেমের সলিউশন দিছে, বাট অনেক কমপ্লিকেটেড ওয়েতে। লাইফও এটা বলে প্রোগ্রামার হ্যাক, প্রোগ্রামাররা হ্যাক করে। এই হ্যাক মানে কি? প্রোগ্রামার হ্যাক মিনস হলো প্রোগ্রামার অলওয়েজ সিম্পল অ্যান্ড শর্টেস্ট পাথে আগায়, সিন্স হি অর শি ইজ এ হিউম্যান বিং। মানুষ যেরকম একটা কি সহজ সরল শর্টেস্ট পথে আগাবে, রাইট? প্রোগ্রামাররা আসলে এরকম আগায়। সো যখনই ওর সামনে 2টা পাথ চলে আসে, কি একটা হলো মোর কমপ্লিকেটেড ওয়ে, একটা ভেরি সিম্পল অ্যান্ড ইজি ওয়ে, গাইডেড ওয়ে, গাইডেড ওয়েতে এটা নেই। রিয়েল লাইফে এরকম আপনাদেরকে দেখেন, আপনার এখানে আন্ডারপাস দিছে না, তারপর এখানে কি পরিমাণ আপনারা সবাই লাফালাফি করেন ক্যাঙ্গারুর মতো, আমি জানি, রাইট? মোস্ট অফ দ্য কেসে জাস্ট আমরা ব্যাপারটা উল্টে দিই। ব্যাপারটা যদি এরকম হতো, ধরেন আসলে এই দিক দিয়ে আসা যাওয়াটা অনেক টাইম কনজিউমিং, রাইট? 1 2 হলো কষ্টের, মেন্টাল প্রেশার, রাইট? সো এখানে আসা যাওয়াটা খুব কমপ্লিকেটেড, এবং ঠিক তার উল্টোটা করে দেওয়া হয়েছে আন্ডারপাসেরটা দিয়ে। কি আন্ডারপাস দিয়ে যখন পাস করেন তখন সেখানে কিছু আইটেমের 50% ডিসকাউন্ট পাওয়া যায়, রাইট? তারপর সিঁড়িগুলোতে পা রাখলে না গান বাজা শুরু করে। গান বাজার সময় আপনি লক্ষ্য করলেন সকালে যে গানটা আপনি অর্ধেক শুনে আসছেন সেটা বাকিটা বাজা শুরু হয়েছে, আমি বুঝাতে পারছি? এবং খুবই সুন্দর করে সাজানো, তাই না? আপনি কোন দিক দিয়ে আসা যাওয়া করতেন? এখন কি হয়েছে, এখন আপনি ওই দিক দিয়ে যাওয়ার সময় চিন্তা করেন ভাঙাচুরা, ভেতরে অন্ধকার, তাই না? নোংরা হয়ে আছে, আপনার হাজারো কমপ্লেন আসলে তৈরি হয়ে যায়, তাই না? ওখানে যে শুধু অলসতার কারণে ওইটা ব্যাপারটা তা না, ওখানে আপনি ইনসিকিউর ফিল করেন সন্ধ্যার পরে। এটাও তো হয়, অনেকে ওই দিক দিয়ে যায় না, ভাই কিভাবে যাবো, আমি এই দিক দিয়ে আমার ফিল্টার হয়ে যায় ভাই। এর আগে 2-3 বার গেছি, ফিল্টার হয়ে গেছি, কেমন জানি ওখানে চুম্বক বসানো আছে, মোবাইল ল্যাপটপ গুলো টেনে রেখে দেয়, রাইট? সো দেন ইউ উইল নট গো দেয়ার। বুঝা যাচ্ছে? সেম থিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওকে, একদম ফাইনালি এবার ছোট্ট একটা জিনিস দেখাই, না দেখালে নয়। এটা কিসের অবজেক্ট আর এটা কিসের রেফারেন্স? এর মধ্যে এখন আপনি কার কার বিহেভিয়ার পান? স্টুডেন্টের মধ্যে যা লেখা আছে সবকিছু, তাই না? আচ্ছা, এবার দেখেন বেসিক ইনফো, সরি কি যেন ছিল, বেসিক ইনফরমেশন, আমি BI দিলাম, এ স্টুডেন্ট। এটা কিন্তু একটা ইন্টারফেস। ইন্টারফেসের আমি অবজেক্ট তৈরি করি না, কারণ ইন্টারফেসের অবজেক্ট তৈরি করা যায় না। কেন যায় না? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে কারণে যায় না, সেম। আচ্ছা, বাট এটাকে কি করলাম? এখানে রাখলাম, তাই না? এবার দেখেন তো BI এর মধ্যে আপনি কার ইয়াগুলা পান, বিহেভিয়ার গুলা পান। দেখেন তো কিছু আছে কমন, ওগুলা ভুলে যান। আমি একটু পড়ে শুনি। গেট বেসিক ইনফো ছাড়া আর কিছু নেই, তাই না? আচ্ছা, এইবার আসেন কি প্রিন্টেবল। এবার পি দিলে দেখেন তো কি কি পান? সেট পোর্ট পান, তাই না? সাপোজ পি ডট প্রিন্ট পান। কি বুঝাতে চাইছি আপনাকে, বুঝতে পারছেন? অবজেক্ট একটা স্টুডেন্ট, তার 3 রকম চেহারা। যখন এই রেফারেন্সে রাখেন তখন সে পুরো স্টুডেন্ট, যখন এই রেফারেন্সে রাখেন তখন সে বেসিক ইনফরমেশন মাস্কিং আরেক রকম হয়ে গেছে। যখন প্রিন্টেবলে রাখছেন ওই একই অবজেক্টকে, তখন আবার কি সে এখন কার বিহেভিয়ার দেখাচ্ছে? প্রিন্টেবলের মধ্যে যে বিহেভিয়ার আছে সেটা দেখাচ্ছে। অনেক ইম্পর্টেন্ট, আপনাদের কোডের ভেতরে ভুরি ভুরি টের পাচ্ছেন না, কেমন?
আপনার আমি एग्जांपल দিই, মাইট বি আপনি এক অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি ধরেন, আমি এমনি ভাবতেছি, ধরেন এইটা বাটনের প্রপার্টিগুলো আপনি ওইখানেও দরকার, সাপোজ আপনি পাস করে দিলেন মাইট বি ভিউ দিয়ে, কিন্তু আসলে ওই পাশে যাচ্ছে কি, আরেকজন নিচ্ছে কি বাটন, রাইট? সো এরকম অনেক গেম আপনাদের কোডের ভিতরে আছে, এগুলো আস্তে আস্তে এখন ক্লিয়ার হবে, ওই আইগুলো আপনাদের ওপেন হবে আর কি। এটাকে বলা হয় কি পলিমরফিজম। একই অবজেক্টের দেখেন আমি 3 রকম চেহারা দেখতে পাচ্ছি, দরকার অনুযায়ী আপনারা বুঝবেন কখন কোন চেহারা ইম্পর্টেন্ট। এবং এটা বহুরূপিতা বলে আর পলিমরফিজম বলে। বাস্তব জীবনে আমরা পলিমরফিজম খারাপ বললেও কিন্তু আসলে খারাপ না। আমি एग्जांपल দেই, আপনারা সবাই পলিমরফিক, আমিও পলিমরফিক। কিভাবে? সকালবেলা ঘুম থেকে যখন উঠছেন তখন কি বলছেন? বাসাতে সকালে তো উঠেন নাই, মানে অথবা সকাল আপনার মাইট বি 12টায় হয়েছে, তখন কি বলছেন? খুব ডিরেক্ট কথা, আর মাত্র 15-20 মিনিট বাকি আছে, খাবার টেবিলে খাবার দিলে দাও, নালে গেলাম, হ্যাঁ না? তখন তো আপনার বাসায় একটু বসে আর 2টা মিনিট, তাই না? অনেক বসায় টসায় আপনার উদ্দেশ্য না খেয়ে বের হওয়া আর কি, ক্ষুধা লাগে না, মোটামুটি আদর যত্ন করে একটু খাওয়ায় তারপর আপনি হো করে বের হয়ে আসছেন, তাই না? ঠিক আছে, খাইছি যেহেতু আজকে 100 টাকার পরিবর্তে 200 টাকা দিল, কেমন এরকম করে বের হয়ে আসছেন। যখন বাসে উঠছেন, ওকে, তখন কি আর সে ফ্যামিলির আবদার খাবে? মামা 20 টাকা ভাড়া তো, কেমন অর্ধেক নেন, হবে? কোনো কাজ হবে না, তাই না? তখন একটু বাঁকা হয়ে দাঁড়াইছেন, আরেকজন ডাকতে, ভাই কি শুরু করলেন, কি আপনি ইয়া পাইছেন নাকি, এটা হ্যাঁ প্লেন পাইছেন, ঘুমায় ঘুমায় যাবেন, প্লেন কিনেন ভাই, এরকম করে যাইতে হলে পাবলিক বাসে উঠছেন, সোজা হয়ে দাঁড়ান, তাই না? মানে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। নামছেন রাস্তায়, দেন ইউ আর প্যাডেস্ট্রিয়ান, পথচারী। এখন ক্লাসে আসছেন, আমারে তো নিশ্চয় আপনারা বলবেন না, ভাইয়া এই যে চলে গেলাম, মোবাইলে পড়ান না, আর আধা ঘন্টা টাইম আছে, রাইট? ইউ উইল নট ডু ইট। এই যে এতগুলা জায়গাতে মানুষটিকে আপনি একজন, তাই না? রাতের বেলা দেখা যায় অথবা সন্ধ্যার এই যে ক্লাস শেষে আপনারা যাবেন, বন্ধু বান্ধবের কাছে যাবেন, তাই না? গিয়ে তখন বলবেন, আরে বলিস না, বাসায় ছিলাম, রাইট? তখন এক যন্ত্রণা, খাওয়া দাওয়া নিয়ে বাসে উঠলাম, আরেক যন্ত্রণা, পাশের যাত্রী, কোনো কাজ না, আমার ধাক্কা দেয়, কেমন? ক্লাসে আসলাম, কি বোরিং আলোচনা, এখন আসছি তোর কাছে, এবার একটু শান্তিতে কথা বল। এটা হলো আপনার মেইন রূপ। আর বাকি সবগুলো রূপ হলো প্রথমে ফ্যামিলি মেম্বার, তারপরে বাসের যাত্রী, পলিমরফিক, তাই না? তারপরে পথযাত্রী, তারপরে স্টুডেন্ট, এক একবার এক এক জায়গায়। এবার চিন্তা করেন তো, এগুলো যদি এলোমেলো হয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন? আপনি বাসায় গিয়ে যদি আজকে ক্লাসে যেভাবে বসেছিলেন, এভাবে বসে থাকেন, রাতের বেলায় আত্মীয়স্বজন সবাই চলে আসবে, যে ওর কি হয়েছে, আপনার মা চিন্তায় পড়ে যাবে, ওর কি হয়েছে, আমি তো বুঝলাম না, ও শান্ত হয়ে চুপচাপ বসে আছে, একদম তাকে আছে, কোনো কথা বলে না, কেমন? ওকে, সো ঠিক অবজেক্টও এরকম, সঠিক জায়গায় সঠিক ওর অ্যাপিয়ারেন্সটা দরকার হবে আপনাদের, মানে আপনারা যখন ভালো ভালো কোডগুলো লিখবেন অথবা জানবেন। দ্যাটস অল। আমি আর সময় না নেই, কারণ